আফসোস এই জালালউদ্দিন আল কাদেরীর, যার কথা আজকে আমরা স্মরণ করছি এই মাহফিলের মাধ্যমে, যিনি এই ট্রেন্ড চালু করে দিয়েছে বাংলাদেশে 10 দিন ব্যাপী শহদায়ে কারবালার মাহফিল, যার অনুসরণে আজকে বাংলাদেশ না সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় এই অনুষ্ঠান হচ্ছে। আজকে সুন্নি জামাতের মধ্যে কিছু আলেম বা সুন্নি নামক কতগুলা অপদার্থ লোকের মুখে আমরা জালালউদ্দিন আল কাদেরীর সমালোচনা শুনি, আকারে ইঙ্গিতে তারা প্রকাশ্যে অপ্রকাশ্যে তারা ইনডাইরেক্ট ডাইরেক্ট ভাবে জালালউদ্দিন আল কাদেরীর সমালোচনা করে। আফসোস, এর আবার শহদায়ে কারবালার মাহফিলে আইসা বসে। আমরা আল্লাহর দরবারে এই সমস্ত লোকদের হেদায়েত কামনা করছি। আমরা এই জালালউদ্দিন আল কাদেরীকে যদি আল্লাহ সম্মানিত করে, দুনিয়ার কোনো শক্তি নাই তার সম্মানহানি করবে। আজকে দেখেন ওনার নামে একটা চত্বরের ঘোষণা হয়ে গেছে, ঠিক কিনা? কারণ সে আহলে বায়াতের গোলামি করেছে। এই গোলামি বৃথা যাবে না। হাদিস শরীফ আছে, মান মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন মাতা শহীদান। যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবার আহলে বায়াতের প্রতি মহব্বত রাখবে, তাদের মৃত্যু হবে শহীদানদের মৃত্যু। সুবহানাল্লাহ বলেন। তারা শহীদানদের মর্যাদা লাভ করবে। সুবহানাল্লাহ বলেন। শুধু আহলে বায়াতের মহব্বত রাখার কারণে, আর কোনো কিছু না। নামাজ পড়ার কারণে না, সে আরো আমল করার কারণে না, শুধু কি করার কারণে? আহলে বায়াতকে অন্তর থেকে পরিপূর্ণভাবে ইল্লাল মুআদ্দাতা ফিল কুরবা, এই আয়াতের কারণে তারা কি করবে? শহীদের মর্যাদা পাবে। সুবহানাল্লাহ বলেন। তাদের তওবা কবুল হয়ে যাবে, তাদের সমস্ত অপরাধ মাফ হয়ে যাবে। আচ্ছা, জালালউদ্দিন আল কাদের কোনো আমলও যদি না থাকে, কোন আমল যদি আল্লাহর দরবারে কবুল না হয়, একটা আমল কিন্তু জালালউদ্দিন আল কাদের সাথে থাকবে। সেটা হচ্ছে বাংলার জমিনে আহলে বায়াতের মোহাব্বত তৈরির কারখানা তৈরি করে গেছেন। এরকম মাহফিল উনি প্রতিষ্ঠিত করে গেছেন। জালালউদ্দিন আল কাদেরীর সমালোচনা করে কেউ কখনো বড় হতে পারবে না। জালালউদ্দিন আল কাদেরী উনি খতিবে বাঙ্গাল। ওই জায়গায় ওনার একজন বিকল্প এখনো পাওয়া যাচ্ছে না, ভবিষ্যতে পাওয়া যাবে কিনা সন্দেহ। সমালোচনা করার আগে একজন বিকল্প তৈরি করে আনেন, তারপর সমালোচনা করবেন। এর আগে সমালোচনা করবেন না। হেডাম থাকলে, হিম্মত থাকলে একটা তৈরি করে দেখান। যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত নসিব করুন। আমিন।